উঠে গেছে। কেউ কাউকে আমরা সম্মান করতে চাই না, শ্রদ্ধা করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক ওই জামানায় মূর্খরা ক্ষমতায় বসবে আর শিক্ষিত ব্যক্তি মূর্খদের দাপটে পালিয়ে বেড়াবে। আজকে আপনি তাকান, আজকে মূর্খ ব্যক্তি যারা, মানে কোরআনের জ্ঞান যার নাই সেই মূর্খ। ও মাস্টার্স করতে পারে, এমবিবিএস করতে পারে, এফআরসিএস করতে পারে, ফিজিক্স করতে পারে, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, আইসিটি, বিজনেস যা আছে সব করতে পারে, কোরআন নাই, ওই ব্যক্তি মূর্খ। বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন ছাড়া অন্তর যেন আল্লাহ রাসূল একটা অন্ধকার ঘরের সঙ্গে তুলনা করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক ওই জামানায় মাসাজিদুহুম আমিরাতুহুম ওয়া হিয়া খরাবুহুম মিনাল হুদা, যে জামানায় মসজিদ সুন্দর হবে, তাখরুজুল ফিতনা ফিহিম তাউদ, যে জামানায় ফিতনা ছড়াবে, ওই জামানায় তোমরা তোমাদের নিজেদের ঈমানগুলিকে হেফাজত করার জন্য কোরআনের পক্ষে তোমরা অবস্থান করো। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের সন্তান যাদের নাবালক আছে, মাদ্রাসায় পড়ার উপযোগী বয়স হচ্ছে বা হবে বা হয়েছে, আমাদের সন্তানগুলিকে আমরা মাদ্রাসায় কোরআন শিখাবো। রাজি আছেন সবাই? হাফেজ করতে হবে এটা বড় কথা নয়, কোরআনের জ্ঞান আমরা আমাদের সন্তানের ভিতরে ঢুকাবো। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের জ্ঞান আমাদের সন্তানের ভিতরে আমরা ঢুকাবো। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তৃতীয় নাম্বার বলেছেন, ওই জামানাটা এমন হবে মানুষরা কেমন যেন অকাল মৃত্যুতে পরিণত হবে। আজকে তাই হয়েছে ভাই। আমরা ঘুমিয়ে আছি, ঘুমন্ত অবস্থায় আমরা মারা যাচ্ছি। আমরা গাড়ি চালাচ্ছি, রোডের মধ্যে আমরা মারা যাচ্ছি। আমরা বসে আছি, আমরা স্ট্রোক করতেছি। আমরা হাঁটতেছি, প্রেসার উঠে মারা যাচ্ছি। আপনি একটাবার চিন্তা করলেন না? একটাবার আপনি ভাবলেন না? আপনি যার জন্য আজকে বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা জমাইলেন, অর্থ, ব্যাংক ব্যালেন্স যা করলেন, আপনি মরার পরে এগুলো কিছুই আপনার সাথে যাবে না ভাই, কিচ্ছু যাবে না আপনার সঙ্গে। আজকে আপনার যে স্ত্রী আপনাকে ছাড়া এক সন্ধ্যা খায় না, আপনি যদি রাত 12টার সময় বাসায় ফেরেন, 12টা পর্যন্ত আপনার স্ত্রী আপনার জন্য না খেয়ে অপেক্ষা করে, আপনি মারা যাবার পর ওই স্ত্রী তার বিছানায় আপনাকে আর এক মুহূর্ত রাখবে না, এটা আপনারা বিশ্বাস করেন? আপনার স্ত্রীর সঙ্গে আপনি রুমে শুয়ে আছেন, আপনি মারা গেছেন, আপনার স্ত্রী জানতে পেরেছে, বলেন তো আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে থাকবে? ওই দামি ঘর, দামি খাট, দামি বালিশ, দামি তোষক যা কিছু আপনি করেছেন, ওটা কি আর আপনাকে দেয়া হবে ভাই? হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই জামানায় তোমরা তোমাদের আমলের মুআনাকা করো, আমলের দিকে তাকাও, কি করেছো তোমরা। আজ থেকে 10 বছর আগে আমি কি করেছি এটা যদি আপনারা জানতেন, এখানে আপনারা আমাকে বসতে দিতেন না। আপনারা কি করেছেন এটা যদি আমি জানতাম, আমি ঘৃণা করতাম। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, অন্তর চেনে পাপ আর সোল চেনে বাপ। তো আমরা কে কি করেছি আমরা জানি, এটা পৃথিবীর কেউ জানে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত দয়াবান। আপনারা আমার রিজিক বন্ধ করে দেন নাই, আলো বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করে দেন নাই, চলার স্বাধীনতাকে বন্ধ করে দেন নাই। আমরা প্রতিনিয়ত পাপ করে যাচ্ছি। রহমান আর রহিম নামের ওসিলায় আল্লাহ আমাদের পাপগুলিকে গোপন রেখে পৃথিবীতে চলার স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দার জিহ্বার দিকে তাকিয়ে থাকি। কিসের আগ মুহূর্ত পর্যন্ত ভাই? মৃত্যুর আগেও যদি বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয় আর আমার কালেমাটা যদি ইয়াকিনের সাথে বিশ্বাস করে নেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। মুসলমান ভাইরা নিয়ে আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলি মানুষকে সৃষ্টি করেছেন, তাম মানুষদের ভিতর থেকে আপনাকে আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হায়াতের জিন্দেগির ভিতরে যদি মানুষরা আমার ইবাদত করতে চায়, আমার আন্তরিকতার সাথে আমার ইবাদতে তারা মনোযোগী হয়ে যায়, ও রাসূল আপনি জানিয়ে দেন যে মানুষরা মনোযোগের সাথে, গুরুত্বের সাথে, ইখলাসের সাথে, ইখলাস পূর্ণভাবে আমি আল্লাহর নামকে স্মরণ করে আমার ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। একবার যদি আমার ইবাদত করে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে আমরা যা কিছু করেছি সব কিছুর থেকে আজকে আমরা তওবা করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ বলে, বান্দা তোমাদের পিছনের জিন্দেগি থেকে তুমি একবার ফিরে এসে তওবা করো, ওয়া আমিলা সালিহা, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে করে বলেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব। এজন্য আজ থেকে আমরা যত গুনাহ করেছি, একাকী নির্জনে বসে, একাকী নিরক্ষরে বসে,
শিরক বিদআত জাহিরি বাতনি সগীরা কবিরা শিরকি বিদআতি যত গুনাহ করেছি আমরা জানি, পৃথিবীর কেউ জানে না। ভাই আজকের মাহফিল থেকে আমরা গুনাহমুক্ত জীবন গড়ার জন্য হলেও আমরা তওবা করব। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো? আজকের মাহফিল থেকে আপনারা কিছু কিছু আমল নিয়ে যান, কিছু কিছু আমল আপনারা নিয়ে যান, যে আমলটা যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবিক করতে পারেন, আল্লাহ আজকের মাহফিলকে সার্থক বানিয়ে দেবে। আজকের মাহফিলকে আল্লাহ সার্থক বানিয়ে দেবে। আর যদি আমরা আমল না করি, ইবাদত না করি, আমরা যদি মাহফিল থেকে কিছু সংগ্রহ না করি, এগুলো লৌকিকতা, এগুলো মানুষ দেখানো, এগুলো সব কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। আজকে তো আমাদের মাহফিলগুলো তাই হয়েছে। আজকে আমাদের মাহফিলগুলো তাই হয়েছে। অধিকাংশ মাহফিল কমিটিতে চিন্তা চেতনা থাকে কিভাবে মাহফিল থেকে 2-10 টাকা ইনকাম হবে প্রতিষ্ঠানের জন্য, আর যে আলোচনা করতে আসে ওনার চিন্তা চেতনা থাকে কিভাবে আমি আলোচনা করব, কণ্ঠ দিব আর কিভাবে টান দিব, জনগণকে আমার দিকে আকৃষ্ট করে আর 2টা মাহফিলের দাওয়াত নিব। পক্ষান্তরে এখানে কোনো মানুষের হেদায়েতের কোনো বালাই নাই, কোনো আলোচনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোক দেখানো লৌকিকতার আমলগুলো কাল কিয়ামতের দিন ওই বান্দার জাহান্নামে যাবার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আসেন, আমাদের জীবনের সবচেয়ে বড় আমল হচ্ছে আমরা যতটুকু জানি ওটার উপরে মানার চেষ্টা করব। রাজি আছেন সবাই? আমরা যা জানি এটার উপরে মানার চেষ্টা করব। সকলে রাজি আছেন? আমরা সকলে এটার উপর চলার চেষ্টা করব। সময় আর বেশি দিন নাই ভাই, আর বেশি দিন আপনি পৃথিবীতে নাই, আমি পৃথিবীতে নাই। হয়তো আজ রাতেও মৃত্যু হতে পারে, হয়তো কালকেও আমার মৃত্যু হতে পারে, হয়তো পরশুদিনও মৃত্যু হতে পারে। যত সময় আমরা পৃথিবীতে আছি, এ সময় আমাদের দিন, এই সময়ে আমাদের জীবন, এই সময় আমাদের যৌবনগুলিকে আমরা আল্লাহর কাছে উৎসর্গ করে দিই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একাকী নির্জনে মাঝ রাত্রে উঠে তিনি হুযায়ফার বাসায় চলে গেলেন। হুযায়ফার বাসায় যাবার পরে হযরত উমর হুযায়ফার গেটে গিয়ে হুযায়ফাকে ডাকতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হুযায়ফা ভিতর থেকে দরজা খুলে দিয়ে আমিরুল মুমিনিনকে তার গেটে দেখে অবাক হয়ে গেছেন। কারণ তৎকালীন সময়ের সবচেয়ে বড় বুজুর্গ এবং খলিফা তো হযরত উমর। হুযায়ফা গেট খোলার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, মাঝরাত্রে আপনি আমার বাসায় চলে এসেছেন। আপনি যদি আমাকে বলতেন আমি আপনার বাসায় যেতাম। কেন এসেছেন আমিরুল মুমিনিন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই আমি আমার কাজে তোমার কাছে এসেছি। কি কাজে? যে ভাই আমি শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একটা মুনাফিকের লিস্ট তোমাকে দিয়ে গেছে। হুযায়ফা, আমি জানতে এসেছি আল্লাহ রাসূলের দেয়া মুনাফিকের লিস্টে আমি উমরের নামটা আছে কিনা। যদি আমার নাম থাকে আমাকে তো আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চেয়ে নিতে হবে। হুযায়ফা একটু বলো তো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা, আপনি আমাদের নেতা, এটা আমি স্বীকৃতি দেই। তবে আপনি এই মুহূর্তে যে কথাটা বললেন এটা আমি আপনাকে বলতে পারবো না। কেন? যে আল্লাহ রাসূল মুনাফিকের লিস্ট আমাকে দিয়েছে ঠিক আছে, তবে এটা আমাকে জানতে বলেছে, অন্য কাউকে বলতে মানা করেছে। তো আল্লাহ রাসূল যেটা বলতে মানা করেছে এটা তো আমি আর আপনাকে বলতে পারবো না। আমিরুল মুমিনিন বাসার থেকে ফিরে আসলেন। সে চোখে